ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালের নিয়োগ দুর্নীতির দাবিতে সরব হয়েছে তৃণমূলের একাংশ। তৃণমূলের একাংশের দাবি, ব্লক সভাপতি ঠিকাদার সমস্ত সঙ্গে যোগসাজশ করে নিজের মন মতো লোককে সেখানে ঢুকিয়ে দিয়েছে টাকার বিনিময়ে। তাই তৃণমূল কংগ্রেস সেখানে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে। ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়োগ দুর্নীতি নিয়ে সরব বিজেপি। ঠিকাদার সংস্থা দ্বারা 27 জন নিয়োগ করা হলেও সেই নিয়োগ কেবলমাত্র শাসক দলের পৃষ্ঠপোষকতায় নিয়োগ করা হয়েছে, এমনই দাবি তুলেছে বিজেপি। তাই আজ সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন। টাকার বিনিময়ে ঠিকাদার সংস্থার সঙ্গে যোগসাজশ করে কর্মী নিয়োগ করা হয়েছে, এমনই দাবি তুলে বিজেপি বিধায়ক অমরনাথ শাখা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী 27 জন কর্মী নিয়োগকে কেন্দ্র করে তৃণমূলের একাংশ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ও বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে, কিন্তু পথ অবরোধ করে চলে বিক্ষোভ। অবস্থান ছিল যেভাবে অনৈতিকভাবে কিছু নেতাকে পয়সা পাই দেওয়ার জন্য তৃণমূল তাদের বাছাই করা এই ওন্দার কয়েকজন আছে, বাকি সব বাইরে। কাউকে 70,000 কাউকে 50,000-এর বিনিময়ে নেতাদের সামনে দুর্গাপূজা আসছে, মা আছে, বাবা আছে, শালি আছে, সেলাজ আছে, বউ আছে, তাদেরকে যাতে দুর্গাপূজায় ভেট দেওয়া যায় এইভাবে 28 জনকে নিয়োগ হয়েছে করেছে তৃণমূলের পক্ষ থেকে। এখন যে আছে উত্তম বিট, আর যে পায়নি সে তো ওইখানে দেখলেন ল্যাজ কাছাড়ছে, অরূপ খায়ের লোকরা ল্যাজ কাছাড়ছে ওইখানে, আর যারা করবে তারা করে দিয়েছে। হসপিটাল কর্তৃপক্ষ কি বলছে, আমাদের করার কি আছে, এটা উপর থেকে হচ্ছে দলের নির্দেশ। আমরা সেই জন্য আজকে বুঝাতাম, যে ডাক্তারদেরকে বুঝাতাম, আমরা তো ওই আরজি কর্মীও দেখছে, আজকেও আমাদের কাছ থেকে নতুন ওনারা দেখতে পেতেন, প্রত্যেকটা ডাক্তারকে আমরা হসপিটালে ঢুকে চাবি দিয়ে রাখতাম। কিন্তু যেখানে বিশৃঙ্খলা ছড়াবার জন্য ওদেরই একটা দল ওখানে অবস্থান করছে, তাই আমরা রাস্তায় নেমে মানুষকে এটা ঘটনা জানাচ্ছি যে ওনায় যারা জায়গা দিতে, যাদের হসপিটাল করার জন্য অবদান, সেই সকল ব্যক্তিদেরকে চাকরি না দিয়ে মোটা টাকার বিনিময়ে তারা চাকরি দিয়েছে। তাকে পুলিশ তো ভাঁড়, পুলিশ তো কালকে ওখানে বসেছিল, ওসি সাহেব ভাঁড় হয়ে ওখানে বসে থেকে ওনাদেরকে সহযোগিতা করেছে। আর যখন বিষয় জানালাম, বলছে আমার কাছে কোনো মেল নেই, কারণ পুলিশ রুলিং পার্টির দাবিদারিগিরি করছে এবং করবে, চলবে যতক্ষণ না আমরা কোনো আশ্বস্ত পাবো। কারণ এইটা একটা পার্টির কাছে ঘর দুয়ার ভাঙচুর করতো, আমরা সেই রাস্তায় না হেঁটে, সম্পত্তি তো আমাদের ট্যাক্সের পয়সায়, আমরা রাস্তায় বসেছি। আমরা আগামী 3-4 দিনের মধ্যে আমরা থানার ওই হসপিটাল ঘেরাও করবো। তারা খুব দেখাচ্ছে হাসপাতালের সামনে আছে, তারা অভিযোগ করছে যে এখানে যিনি ব্লক সভাপতি আছেন উনি যে বিধায়ক আপনার নাম ধরে বলছে টাকার বিনিময়ে তাদেরকে চাকরি দিচ্ছে। ওরা যদি কেউ তৃণমূলের ওগুলো যদি আসল বাপের বেটা হয়, একটা লোককে এনে দেখাক যে এই লোকটা এখানে বিধায়ক দ্বারা ওখানে রিক্রুটমেন্ট হয়েছে, বাপের বেটা যদি হয়। অবৈধ, পুরো অবৈধ, হয়তো বললাম 50 আর 70,000 টাকার বিনিময়ে অবৈধ। আমরা চাইছি প্রকৃত কোনো ওখানে কোনো ইন্টারভিউ হয়নি, কোনো কিছু হয়নি, কোটা ভাগ করে দিয়েছে। এখানের একজন তালপাতা সিপাই আছে, সে 4টা পেয়েছে, 50 করে 2 লাখ কামিয়ে নিল দুর্গাপূজার সময়। এই ধরনের যারা সব আছে তারা ওই ভাগবাটোয়ারা করে চলছে। করছি এই জন্যই অবৈধভাবে যে নিয়োগ হচ্ছে এটা হতে দেব না। তার কারণ এখানে করছে আমাদের উত্তম বিটের সাথে কিন্তু নয়, ব্যাপারটা হচ্ছে ওর দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন। উত্তম বিটের দুর্নীতি এবং বিজেপি বিধায়ক অমরনাথ শাখা দুজন মিলে পুরো ব্যাপারটা সেটিং করে এটা করছে, এটা পরিষ্কার আমরা বুঝতে পারি। তাই আজকে আমরা এই বৃহত্তর আন্দোলনে নেমেছি। যদি স্বচ্ছ নিয়োগ না হয়, আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবো। উত্তম বিট আপনাদের দলেরই লোক? হ্যাঁ, দলেরই লোক। দেখুন, দলের লোক মানে আমরা তো দলের বিরুদ্ধে কিছু করছি না, ওর যে দুর্নীতি করছে সেটার বিরুদ্ধে আমরা জেগে উঠেছি। ওয়ার্ড বয় আরো অনেকেই হচ্ছে, আর কি অনেক কিছুই হচ্ছে, সবকিছু মানে হয়তো আমাকে লিস্টে দেখলে হয়তো বুঝতে পারবো। আমরা চাইছি স্বচ্ছভাবে নিয়োগ হোক। যারা করোনার সময় এখানে পরিষেবা দিচ্ছে তাদেরকে বাদ দেওয়া হলো কেন, এটা জানতে চাইছি। এবং এখানে বিজেপির সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যে নিয়োগটা করছে উত্তম বিট, এটাই বারবার আমরা বলতে চাইছি, এটা আমরা মানছি না, মানবো না। বাকি যেগুলো তৃণমূলের লোক আছে ঠিকঠাক আমি জানি না, কিন্তু এখানে যে বিজেপির 10 নম্বরে যে নামটা আছে তাপস মাল, উনি কিন্তু বিজেপির একজন মেম্বার।
তৃণমূল আর বিজেপি জোট করে সেটিং করে হচ্ছে অমরনাথ শাখা এবং উত্তম বিট ব্লক সভাপতি সেটিং করে পুরো ব্যাপারটা এখানে এটা চালিয়েছে। হুম হ্যাঁ বাদ দিয়ে দেখুন, বাদ দিয়ে না, গোষ্ঠীদ্বন্দ্ব কিছু নেই এখানে। জাস্ট এখানে দুর্নীতিটার বিরুদ্ধে আমরা জেগে উঠেছি। দুর্নীতিতে আমার কোনো মতে হসপিটালে হতে দেব না, এটাই। টাকার বিনিময় নিয়োগ হচ্ছে। আমার নাম পবিত্র লায়েক। বিক্ষোভ দেখুন, এটা আমি বিক্ষোভ বলবো না, এটা বিক্ষোভ বললে ভুল হবে। আজকে এসেছি আমরা আমাদের যে অধিকার সে অধিকার বুঝে নিতে। আজকে দেখুন মহামারী সরকারের যে সরকার আছে, মমতা ব্যানার্জির সরকার জনগণের সরকার, জনস্বার্থের সরকার। উনি চাইছেন যে ধর্ম বর্ণ এবং সমস্ত দল নির্বিশেষে সকলের সবাই কাজ পাক চাকরি পাক, এটা উনি চান। আমরা চাই যদি এখানে কোনো চাকরির দুর্নীতি হচ্ছে সেটা যেভাবে প্রসেসিং হয়, যে একটা অ্যানাউন্স হলো যেখানে নিয়োগ হবে, ছেলেরা এখানে পরীক্ষা দেবে, পরীক্ষা দিয়ে ইন্টারভিউ হবে, সেভাবে নিয়োগ হোক। অসম্ভব খুব সুন্দর জিনিস হবে সেটা, কিন্তু গোপনে গোপনে আমার ক্ষমতা আছে বলে আমি ক্ষমতা অপব্যবহার করবো, এটা হতে দেবো না। মমতা ব্যানার্জি সে নীতি আদর্শ অনুপ্রাণিত হয়ে আজকে আমরা এখানে এসেছি। আপনার দলের লোকই তো নিয়োগ করছে এমনটা অভিযোগ। যদি করে থাকে সেটা খারাপ হচ্ছে। দলের লোক বলতে শুনুন, দেখুন মানুষের মন কোনো পরিবর্তন হয় বলা যায় না। রাবণ এক সময় মা দুর্গার পূজা করতো, তিনি সীতাকে হরণ করেছিলেন। তা মানুষের মন পরিবর্তন হতে পারে। আজকে মমতা ব্যানার্জি সরকার আছে বলে সবাই যে ভালো কাজ করবে, ভালো মানুষ হবে, সেটা ঠিক না। মানুষের মনে পরিবর্তন হতে পারে। টাকা লোভ লালসা হয়তো মনে পরিবর্তন হয়েছে, উনি খারাপ কাজ করতে গিয়েছেন। তার কোনো বিরুদ্ধে মূলত অভিযোগটা। আমি কারোর বিরুদ্ধে অভিযোগ করবো না, যেহেতু আমার কাছে খবর আছে এখানে একটা দুর্নীতি ভাবে নিয়োগ হচ্ছে, তার বিরুদ্ধে আমরা এখানে এসেছি এবং জনসাধারণের স্বার্থে, যুব সমাজের স্বার্থে আমরা এখানে এসেছি। আমরা চাই স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে নিয়োগ হোক, এটাই আমরা চাই। আপনিও তো এখানে যুব সভাপতি তৃণমূলের, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ওনার ব্লক সভাপতির উপরেই অভিযোগ নিয়ে আসছেন। তাহলে কোথাও কি তৃণমূলের এই যে বিভিন্ন ছেলেমেলে কাজ না পাওয়ার কারণে কি আপনাদের সেই ক্ষোভ? না, আমাদের ব্লক সভাপতির বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ আমি করছি না, ঠিক আছে? তো দেখুন, দুর্নীতি প্রমাণ না হওয়া পর্যন্ত কারোর বিরুদ্ধে বলাটা খারাপ। যদি প্রমাণিত হয় উনি করেছেন, দল ব্যবস্থা নেবে। কিন্তু আমার যেটা মনে হয় বা আমাদের যারা এসছে আমাদের যেটা মনে হয় যে আজকে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের জন্য যে পরিশ্রম করছেন, জনস্বার্থে মানুষের জনসেবা করছেন, আমাদের একটা কন্ট্রিবিউট করার দরকার আছে। আমরা যদি ঘরে এই সময় বসে রয়ে যাই তাহলে আমাদের তৃণমূল করার স্বার্থ সিদ্ধি হবে না, পরিষ্কার আমি বলে দিচ্ছি। মমতা ব্যানার্জি মানুষের জন্য খাটছেন, আমাদের দরকার আছে আমরা জনসাধারণের জন্য বেরিয়ে আসি। জনসাধারণের স্বার্থে আজকে আমরা বিক্ষোভ করছি। বিক্ষোভ আমি বলবো না, এটা আমাদের একটা কি বলবো আপনাকে, যে একটা ইচ্ছা আছে, এটা চলবে না, পরিষ্কার। এইরকম ভাবে নিয়োগ এভাবে নিয়োগ চলবে না। এভাবে যেভাবে পরীক্ষা দিয়ে নিয়োগ হয় এভাবে অ্যানাউন্স করুন। গ্লোবাল না কি নাম জানি না আমি, এটা ওনারা বলুন যে আমরা লোক নেবো, এখানে লিস্ট করুন, এখানে পরীক্ষা দিক, ফর্ম জমা হোক, পরীক্ষা হোক, ইন্টারভিউ হোক, লোক নিয়ে হোক, যে কেউ হোক, আমার আপত্তি কথা, তৃণমূল বিজেপি সিপিএম যে কোনো লোক হোক, কিন্তু স্বচ্ছভাবে হোক, এটা আমরা চাই।